গুরু কৃপা কাকে বলে লক্ষ্য করুন, মনে পড়ে গেল বলে যায় না। গুরু কৃপা কাকে বলে, গুরু কাকে বলে না? গুরু হতে হলে গুরু মনোবৃত্তিটা সে কেমন হওয়ার দরকার। আমাদের আশেপাশে কতগুলো গুরু দেখা যায়, আমরা সর্ব জেলায় ঘুরে বেড়াই, কিছু কিছু জায়গায় গুরু দেখা যায় না, যে শিষ্য বস্তা ভরে চাল দেয়, যে শিষ্য ভালো ভালো কাপড় চোপড় দেয়, যে শিষ্য দক্ষিণা 1000 টাকা দেয়, শিষ্যের বাড়ি গুরু ঘন ঘন যায়। আর যে শিষ্য দিতে পারে না বাবা, তার বাড়ি গুরুদেব যায় না। কেন? ও তো গরিব, ও তো ভিখারি, কি পাবো? এ ধরনের কিন্তু গুরু আছে। তো মহাজন বললেন মন্ত্র দিলে শুধু গুরু বলে না। পিতা তুমি সন্তানকে জন্ম দিয়েছো, পিতা হয়ে যদি সন্তানকে মানুষ করতে না পারো তুমি কেমন পিতা? তাই গুরু ঠিক এমনই হতে হবে। সন্তানের জন্ম দাও, সন্তানকে মানুষ করতে হবে, তবে তো তোমার গুরু বলা যাবে। গুরু জগতে সেই হয়। গুহু শব্দটা কি না? গুহু শব্দে অন্ধকার, রুহু শব্দে আলো। যেজন অজ্ঞান তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে পেরেছেন, তিনি হচ্ছে একমাত্র আমার গুরু। নিতাই গৌর হরি হরি বল। গুরু যদি ব্যবসা করে বেড়ায় তাকে কি গুরু বলা যায়? হরি বল। সেই গুরুচরণ আশ্রয় করিবেন না। চেতন গুরুর সঙ্গ করুন, সৎ গুরুচরণ আশ্রয় করুন, জ্ঞানী গুরুচরণ আশ্রয় করুন, তাহলে কিছু পাবেন। আর অচৈতন্য গুরুর সঙ্গ করবেন, সবই কিছু হারিয়ে যাবে। হরি বল। তাই গুরু কাকে বলে? মন্ত্র দিলে শুধু গুরু হয় না। একটা গুরু পারে শিষ্যকে রক্ষা করতে, একটা গুরুই পারে শিষ্যকে বাঁচাতে, একটা শিষ্য পারে গুরুকে মারতে, একটা শিষ্য পারে গুরুকে বাঁচাতে। গুরু কেমন হওয়ার দরকার লক্ষ্য করুন। গুরু মনোবৃত্তিটা কেমন হতে হবে? রামকৃষ্ণ দেব যিনি ছিলেন মা কালীর ভক্ত বাবা, আজকে মায়ের সামনে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, তাই মায়ের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলে যাই। যিনি রামকৃষ্ণ দেব মা কালীর ভক্ত ছিলেন, মায়ের সঙ্গে কথা বলতেন বাবা। এমন ভাগ্য আমাদের হয়েছে? কোনোদিন পেরেছেন মায়ের সঙ্গে কথা বলতে? পেরেছেন বাবা? না। তা রামকৃষ্ণ দেব তার হাজার হাজার শিষ্য ছিল, শত শত শিষ্য ছিল, তবু একজনের নিয়ে তার বেশি চিন্তা ছিল বাবা। কেন? ভালো করে চেষ্টা করো বোঝা। একটা বাবার যদি 5টা ছেলে থাকে, 4টা ছেলে সুসন্তান আর একটা ছেলে কুসন্তান, যে বাড়ি ফিরে না, ঘরে ফিরে না, মদ খেয়ে ঘুরে বেড়ায়, বাবার কি চিন্তা হবে না সেই ছেলেকে নিয়ে? যে কয়েকটা ভালো ছেলে তাদেরকে নিয়ে বাবার চিন্তা হয়? হয় না। যে ছেলে ঘরে ফিরে না, কথা শোনে না, সেই ছেলেকে নিয়ে বাবার বেশি চিন্তা হয়। তো রামকৃষ্ণ দেবের হাজার হাজার শিষ্য ছিল, শত শত ভক্ত ছিল, তবু একজনকে নিয়ে বেশি চিন্তা করতেন রামকৃষ্ণ দেব। মাকে ডেকে বলতেন, মারে সব সন্তান তো মানুষ হয়ে গেল রে মা, একটা সন্তানকে একটু সুমতি দিবি রে মা। সে কে? যার নাম হচ্ছে গিরিশ ঘোষ, যিনি যাত্রা লিখতেন, নাটক লিখতেন, যার এত শিক্ষাগত ছিলেন বাবা, এত যোগ্যতা ছিলেন, এত পাণ্ডিত্য ছিলেন, কিন্তু সবই কিছু ভালো ছিল, তার ভিতরে একটি দোষ ছিল। সেটা কি? মদ পান করতেন বাবা। হরি বল। গুরু কৃপা কাকে বলে লক্ষ্য করুন। গিরিশ ঘোষকে রামকৃষ্ণদেব বারবার করে বলতো, ওরে গিরিশ, মদ খাস না রে বাবা, এই মদ তুই ছেড়ে দে। তবে হ্যাঁ, এই মত নয় যে মদ খেলে পরে এই জনমে নেশা কাটবে না, তুই সেই মদ পান কর বাবা, তবে এই মদ খাস না রে। এই মদ যে বড় সর্বনাশা রে, এই মদ ছেড়ে দে বাবা। কোনোদিন গুরুর কথা শোনেনি, গুরুর কথা মানেনি বাবা। এটা শুধু রামকৃষ্ণ দেব নয়, আপনি একটা ভালো মানুষকে জ্ঞান দিতে যাবেন, যতদিন শরীরে রক্ত আছে, শরীর গরম আছে, হাঁটুতে ক্যালসিয়াম আছে বাবা, ততদিন আপনার জ্ঞান তিনি নেবেন না। যেদিন তার থাকবে না সময়, সেদিন আপনার কথা মনে পড়বে। রামকৃষ্ণ দেব বারবার বলা সত্ত্বেও কোনোদিন গিরিশ ঘোষ মদ ছাড়তে পারলেন না। কোনোদিন গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে গুরু বলে মানতেন না বাবা। কেন? রামকৃষ্ণ দেব ছিলেন অশিক্ষিত, মূর্খ। তাই রামকৃষ্ণ দেবকে কোনোদিন গুরু বলে স্বীকার করছিলেন না, তার চরণে কোনোদিন প্রণাম ভক্তি করছিলেন না। একদিন গুরু কৃপা হয়ে গেল,
মদ্যপান করতে করতে একদিন গিরিশ ঘোষের কঠিন ব্যাধি হয়ে গেল বাবা, ক্যান্সার ব্যাধি। যেদিন মৃত্যুশয্যায় শায়িত পড়ে আছে গিরিশ ঘোষ, সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না। তার সহধর্মিনী সুরতকে ডেকে বলছে, সুরত, আমি বুঝছি আর প্রাণে বাঁচবো না। সুরত, চেয়ে দেখো, আমি যে দাঁড়াতে পারছি না, আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। সুরত, ভালো থাকতে তো কোনোদিন গুরুদেবের কথা শুনিনি, আজ বড় মনে বাসনা জেগেছি, আমার গুরুদেবের চরণ দুখানি আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরব। সুরত, তুমি কি পারবে না আমার গুরুদেবকে আমার কাছে নিয়ে আসতে? যেই না বলেছে অমনি সুরত ডেকে বললেন, স্বামী, তোমার বুঝি গুরুদেবের কথা বড় মনে পড়ছে, তাই না? তোমার গুরুদেবকে বুঝি দেখতে ইচ্ছে করছে? স্বামী, আমি বলি কি, গুরুদেব নাকি ভগবান হয়, গুরুদেব নাকি আরাধ্য কৃষ্ণ হয়। স্বামী, তুমি গুরুদেবের নাম ধরে ডাকো, তুমি গুরুদেবের নাম ধরে ডাকো, তোমাকে যেতে হবে না তার কাছে, তাকে আসতে হবে তোমার কাছে। সুরত, আমি বাগ বাজারে বসে আছি, আমার গুরুদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের পূজা করছে, এই ডাকে কি সে শুনতে পাবে? এই ডাককে তার কর্ণে পৌঁছাবে? সুরত ডেকে বলে, স্বামী, ডাকার মতো ডাকলে নিশ্চয়ই সে শুনতে পাবে, তুমি একবার ডাকো। সুরত, ভালো থাকতে কোনোদিন গুরুদেবের চরণে প্রণাম ভক্তি করিনি, কতবার বলেছে ওরে গিরিশ, মত ছেড়ে দে, মত ছেড়ে দে। আমি কোনোদিন গুরুদেবের কথা মানিনি, আমি ডাকলে সে শুনতে পাবে, নিশ্চয়ই পাবে, তুমি একবার ডাকো তাকে, প্রাণ ভরে ডাকো। গিরিশ ঘোষ মৃত্যুশয্যায় শায়িত, দুটি নয়ন জলে বক্ষ ভাসি গুরুদেব গুরুদেব বলে ডাকতে লাগলেন। আর এইদিকে রামকৃষ্ণদেব সন্ধ্যাবেলায় মায়ের পূজা করছে, মায়ের পূজা করছে আর মায়ের গান গাইছে, মায়ের আরতি করছে। আর এমন সময় গিরিশ ঘোষ ডাক দিয়েছে, আকাশে বাতাসে অনলে অনিলে সেই ডাক ভাসতে ভাসতে যেই না রামকৃষ্ণদেবের কর্ণ মিলে প্রবেশ করলেন। আছাড় কে বলেছে, মা, সে দেখ রে মা, আমার সন্তান আমাকে ডাকছে রে মা। মারে, আমি বুঝি তোর পূজা করতে পারলাম না রে মা। ও মা, আমার সন্তান যে আমাকে ডাক দিচ্ছে রে মা, আসি রে মা, তোর পূজা আমি আর করতে পারলাম না রে মা। মায়ের আরতি করছিলেন, আরতিটা ফেলে দিয়ে, আরতির প্রদীপটা ফেলে দিয়ে রামকৃষ্ণদেব ছুটে চললেন গিরিশ ঘোষের কাছে। এদিকে গিরিশ ঘোষ মৃত্যুশয্যায় শায়িত বাবা, উঠে দাঁড়াতে পারছেন না। যেই না রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের ঘরের বারান্দার সামনে গিয়ে যেই না ডাক দিয়েছে, রামকৃষ্ণদেব, গিরিশ, ওরে গিরিশ, একবার এদিকে আয়। আর যেই না ডাক দিয়েছে বাবা, যে গিরিশ ঘোষ দাঁড়াতে পারছিলেন না, হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের চরণে আছাড় কে পড়েছে। গুরুদেব, এসেছো গুরুদেব, তুমি আমার কাছে এসেছো, তুমি আমার ডাক শুনতে পেয়েছো? এই গিরিশ, তুই কাঁদছিস কেন রে বাবা? তুই অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তো, বলিবি তো? গুরুদেব, তুমি কতবার বলেছো রে গিরিশ, মতে ছেড়ে দে, মতে ছেড়ে দে। আমি কোনোদিন তোমার কথা শুনিনি, তোমার চরণে কোনোদিন প্রণাম ভক্তি করিনি। গুরুদেব, আজ মদ্যপান করতে করতে আমার যে কঠিন ব্যাধি হয়ে গেছে। বলিস কি রে? এই গিরিশ, তোর কি হয়েছে বলবি তো? গুরুদেব, যে ব্যাধি হলে পরে এ জগতের মানুষ আর ফিরে আসে না, যে অসুখ হলে পরে জগতের মানুষ আর ভালো হতে পারে না, আমার যে ক্যান্সার ব্যাধি হয়েছে। এই গিরিশ, কে বলেছ তুই বাঁচবি না?
কে বলেছ তুই বাজবি না? তোকে বাঁচতে হবে গিরিশ, তোকে নাটক লিখতে হবে, তোকে যাত্রা লিখতে হবে। এই জগতে অমানুষকে মানুষ করিবার জন্য তোকে যাত্রা লিখতে হবে, তোকে নাটক লিখতে হবে রে, তোকে বাঁচতে হবে বাবা। গিরিশ থেকে বললেন গুরুদি আমি বলছি আর প্রাণে বাঁচব না, আমার যাবার সময় হয়ে গেছে। আমি নাটকে লিখবার আগে, যাত্রা লিখবার আগে আমি প্রথমে একটি শ্লোক লিখতাম। সেটা কি জানো? অজ্ঞান তিমিরন্ধস্য তিমিরাঙ্গে ধস্য জ্ঞান যেন শলকয়া চক্ষুরল মিলিতম যেন যেন তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। গুরুদেব নাটক লিখবার আগে, যাত্রা লিখবার আগে আমি শ্লোকটি লিখতাম। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান যেন শলকয়া চক্ষুরল মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। আমি লিখতাম বটে, কোনদিন এই শ্লোকটির আমি ব্যাখ্যা করে দেখিনি, কোনদিন এই শ্লোকটির আমি মানে বোঝার চেষ্টা করিনি এর ব্যাখ্যাটা কি হবে। গুরুদেব এই জন্মে তো তোমার ভজন হলো না, তুমি আশীর্বাদ করো। এই মৃত্যু সময় কালে যাবার সময় তুমি আমায় আশীর্বাদ করো। এই জগতের সংসারে এসে আমার করিতে করিতে আমার জীবনে বেলা ডুবে গেল। এই ভজন যোগ্য দেহ পেয়ে, এই সাধনার জন্ম পেয়ে, ওগো গুরুদেব এমন কৃষ্ণ সেবার দেহ পেয়ে আমার এই দেহ গুরু সেবায় লাগিল না গো। এই দেহ গুরু সেবায় লাগিল না গো। জগতে আমার করে আমার করে আমার গড়া দিন ফুরাই গেল। এই দেহ আমার গুরু সেবায় লাগিল না গো। এই দেহ আমার করে আমার গনার দিন ফুরাইয়ে গেল। এই দেহ আমার গুরু সেবায় লাগিল না গো। আমার হাসিতে খেলিতে এই জীবনের বেলা ডুবে গেল। এই দেহ আমার গুরু সেবা লাগিল না গো। আবার হাসিতে খেলিতে
আমার হাসিতে খেলিতে এই জীবনের বেলায় আমার ডুবে গেল। এই দেহ আমার গুরু সেবায় লাগেল না গো। জগতে জানো মেলা আজ আমি তেমনি গেলা, তোমার ভজন সাধনা আমার হলো না। এ জগতে যেমন এলা আবার তেমনি গেলা। এই দেহ আমার গুরু সেবায় লাগেল না গো। হবে আমার আশা যাওয়া, আসা যাওয়ায় আমার সার হইল, তোমার চরণের সেবা আমার ভাগ্যে হলো না গো। ভবে আমার আশা যাওয়া আমার আশা যাবা সার হলো, আমার ভাগ্যে গুরু ভজ হলো না গো। জগতে আবার আমারই করি আমার জীবনে বেলা ডুবিয়ে গেল, তোমার চরণের সেবায় আমার হলো না গো। জগতে আমার করে হে গুরুদেব এই জীবনে বেলা ডুবে গেল, তোমার চরণ সেবা আমার ভাগ্যে হলো না গো। এমন ভজন যোগ্য দেহ এই দেহ আমার বিফলে গেল, এই দেহ আমার গোবিন্দ সেবায় লাগিল না গো। এই ভজন যজ্ঞ এই ভজনের যজ্ঞ দেহ আমার বিফলে গেল, এই দেহ আমার গুরু সেবায় লাগেল না গো। গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবী চরণে পড়ে কাঁদছে আর বলছে, গুরুদি
আমি শিক্ষার অহংকার করে গেছি, সারাটা জন্ম ধরে পাণ্ডিত্যের অহংকার করে গেছি, সারাটা জন্ম ধরে সংসার নিয়ে আমি অহংকার করে গেছি। তুমি কতবার বলে ছড়ে গিরিশে মদ খাস রে বাবা, এই মতে ছেড়ে দে। আমি কোনোদিন তোমার কথা মানিনি, আমি কোনোদিন তোমার কথা শুনিনি, কোনোদিন তোমার চরণে প্রণাম ভক্তি আমি করিনি। আজ যাবার সময় আমার মনে বড় বাসনা, তোমার চরণ দুখানে আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরতে চাই। ভালো থাকতে আমি তোমার চরণ সেবা করতে পারি। গুরুদেব, এই জন্মে তো হলো না, তুমি আশীর্বাদ করো। পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, ওই পরজন্মে যদি এমন মানব জন্ম পায়, সেই দিন যেন গুরু সেবা লাগাতে আমি যেন দেহ দেরি না করে ফেলি। এটাই গুরু। তুমি আশীর্বাদ করো, ওই পরজন্মে মানব কুলে জন্ম পেলি, এই দেহটা যেন গুরু গোবিন্দের সেবা লাগাতে আমি যেন দেরি না করে ফেলি। আমার যে যাবার সময় হয়ে গেছে। এই শালা, তুই কোথায় যাবি? তোকে বাঁচতে হবে রে, তোকে নাটক লিখতে হবে, তোকে যাত্রা লিখতে হবে না। গুরুদি, আমার যে যাবার সময় হয়ে গেছে। যার এই ব্যাধি হয় সে তো আর ভালো হতে পারে না। এই ক্যান্সার যে কত যন্ত্রণা, আমায় কত কঠিন, আমি যে সইতে পারছি না। এই গিরিশ, কে বলেছ তুই বাঁচবি না? কে বলেছ তুই বাঁচবি না? আমি বলছি তোকে বাঁচতে হবে, তোকে নাটক লিখতে হবে, তোকে আরো যাত্রা লিখতে হবে। গিরিশ, আমি বলছি দে গিরিশ, তোর যত কষ্ট হচ্ছে আমাকে দে, তোর যত যন্ত্রণা হচ্ছে আমাকে দে, আমি সবে কিছু দেব। গুরুদেব, আমি তো তোমায় দিতে পারবো না। এই ক্যান্সার ব্যাধি যে কত যন্ত্রণাময়, জগতে যার হয় কেবল সেই জানে। এই কষ্ট, ব্যথা, যন্ত্রণা আমি তো তোমায় দিতে পারবো না। গুরুদেব, তুমি আমায় ক্ষমা করো। এই শালা, কেন তুই দিতে পারবি না রে? আমি না তোর গুরুদেব? দে গিরিশ, তুই কাঁদছিস কেন? তোর যত কষ্ট হচ্ছে আমাকে দে, তোর যত যন্ত্রণা হচ্ছে তুই আমাকে দে, আমি সবই কিছু বহন করবো, কিন্তু তোকে বাঁচতে হবে। গিরিশ, তুই বলিস না যাবি, কোথায় যাবি তুই? তোকে বাঁচতে হবে। আজ বলিবা মাত্রে যেই না রামকৃষ্ণদেব গিরিশ ঘোষে অঙ্গ পরশ করলেন, ওই ক্যান্সার ব্যাধির সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেবের শরীরে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি বল। আপনারা সবাই জানেন বাবা, গিরিশ ঘোষ আজও ভালো আছে। রামকৃষ্ণদেব তার ক্যান্সার ব্যাধিতে তার মৃত্যু হয়ে গেল, তার সন্তানকে রক্ষা করলেন, শিষ্যকে রক্ষা করলেন। এমন গুরু কোথায় বলতে পারেন যে শিষ্যের জন্য প্রাণ দিতে পারে? এমন পিতা কোথায় সন্তানকে বাঁচাবার জন্য পিতা প্রাণ বিসর্জন দিতে পারে? এমন গুরু না হলে তো ভগবানের কৃপা হয়। এমন সৎগুরু ছাড়া, জ্ঞানী গুরু চরণ ছাড়া অন্য গুরু চরণ আশ্রয় করা যায় না। তাই জগৎ কেটে বোঝালেন, চেয়ে দেখো গুরু মেলে যথা তথা, শিষ্য মেলে কয়টা। গুরু তো দেশে অনেক আছে বাবা, কিন্তু এমন শিষ্য কোথায়? এমন শিষ্য বড়ই কঠিন, এমন সন্তান পাওয়া বড় কঠিন বাবা। তাই মহাজন বললেন, ভগবান লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছে, চেয়ে দেখো গুরুর চরণ যদি আশ্রয় করতে হয়,
এমন সৎ গুরু চরণ আশ্রয় করো, এমন জ্ঞানী গুরু চরণ আশ্রয় করো, এমন শ্রী গুরু চরণ আশ্রয় করো, তাহলে গুরু কৃপা হলে আমার গোবিন্দের কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মহাজন বললেন, গুরু ধরো জেনে প্রসাদে খাও তেনে। যে গুরু চরণ আশ্রয় করলে আমার আত্মার সদ্গতি হবে, আমার নিজ দেহটাকে রক্ষা করতে পারবো, সেই জ্ঞানী গুরু শ্রী গুরু চরণ আশ্রয় করুন। আপনাদের সকলে চরণে মিনতি করে বলবো, এমন চেতন গুরু চরণ আশ্রয় করবেন, এমন শ্রী গুরু চরণ আশ্রয় করবেন, এমন সদ্গুরু চরণ আশ্রয় করবেন। তাই গৌর হরি। কলিজীবের ভগবান বললেন, গুরুচরণ আশ্রয় না করলে, গুরু কৃপা না হলে হরি ভজন যতই করো না কেন, কৃষ্ণ ভজন যতই করো না কেন, কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না। তাই কলিজীবের মাঝে ভগবান শুধু হরিনাম নিয়ে আসলেন না, প্রত্যেকে জীবের মাঝে গুরু রূপে এসে দাঁড়িয়েছেন।